হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে চলো ঝটফট করে একটা জলখাবারের জন্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই ধরনের জলখাবার হলে আমাদের বাঙালি বাড়িতে আর কিছুই লাগে না। তার জন্য এখানে আমি কাবলি চানা, আলু, নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন আমি একটা মশলা রেডি করব। তার জন্য বাটিতে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে টক দই। খুব বেশি নেওয়ার দরকার নেই, সামান্য নিলেই হবে। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দেবো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচের থেকেও একটু কম দেবো মিট মশলা। মিট মশলা লাগবে কারণ উপকরণটায় গুলো এমন আছে যে মিট মশলা একটু না দিলেই নয়। তোমরা না দিলে না দিতে পারো, তবে লাগবে। কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো কড়াই দেখলাম এর মধ্যে বেশ গরম হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কি সর্ষের তেল। তো তেলটা এখন গরম হতে থাক, আর দেখে নিই বাকি কী কী উপকরণ আমি এর জন্য নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা হালকা করে মিক্সিতে একটু ঘুরে নিয়েছি, পুরো পেস্ট করিনি। আর আছে সেই গুঁড়ো মশলা আর দইয়ের মিশ্রণটা। আর কিছু মশলা আমি কুচো করে নিয়েছি, এটা কিন্তু নেবে, তবে ঘুগনির স্বাদটা বেশ সুন্দর আসে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ব্যাস এগুলো খুব ভালোভাবে আমি কিন্তু কুচি করেছি। এদিকে কিন্তু কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গিয়েছে। চলো চিনি দিয়ে দিলাম প্রথমে কালারের জন্য, আর ফোড়নে দিয়েছিলাম জিরে, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে রসুন। রসুনটা আগে দিলে রসুনের সুন্দর একটা ফ্লেভার রান্নায় আসে। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে কুচো করে রাখা আদা। এটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে নেবো, এটা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে। আর তখনই আমরা দিয়ে দেবো এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে কুচি করেছিলাম, একদম যতটা সম্ভব মিহি করা আমার পক্ষে সম্ভব হয়েছে ততটাই করেছি, তোমরাও করে নিও। এতে করে বেশ সুন্দর ঘুগনির একটা ফ্লেভার যেমন বাইরে হয় সেরকম আসে। আর এখন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি টমেটোটাই খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর যাতে মশলাগুলো খুব ভালোভাবে গলে যায়। আর এর মধ্যে এখন ওই পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো হলুদ, যাতে সুন্দর কালার আসে। আর এই তেল ছাড়বে তখনই হলুদটা দেবে, তাহলে কালারটা সুন্দর হয়। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা আর দইয়ের যে মিশ্রণ থাকে সেটা। এবার আর কি ভালোভাবে এটাকে কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা সুন্দর আসে। আর এই হচ্ছে আজকের রান্নার মেন উপকরণ, সেটা হচ্ছে গিয়ে মাটনের চর্বি, যেটাকে আমি একদম ছোট্ট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। চলো ওদিকে কিন্তু আমার মশলা প্রায় হয়ে এসছে, কষানো কমপ্লিট আর কি। তো কষানো যতক্ষণ করবে যতক্ষণ না পর্যন্ত এই কালারটাও চেঞ্জ হয় আর হচ্ছে গিয়ে গন্ধটাও চলে যায়, মানে কাঁচা মশলার, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এরপর এর মধ্যে আমাকে অ্যাড করতে হবে হচ্ছে গিয়ে চর্বিটা। এই চর্বিটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। চাইলে লো ফ্লেমে একটু ঢাকা দিয়েও করতে পারো, তবে গলে যাবে কি না আমি বলতে পারছি না, আমি নিজেও এটা প্রথম বানাচ্ছি। আমি হাই ফ্লেমে রেখে একটু করে জল দিয়ে এটাকে কষিয়েছিলাম, ওতেই খুব ভালো কুকড হয়ে গিয়েছিলো। আর তারপর ওটাতে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো চানা আর আলু সিদ্ধ করে রাখা। এতে কিন্তু নুন দেওয়া আছে, তাই নুন আমি একটু বুঝে ব্যবহার করছি। তোমরা যদি নুন ছাড়া সিদ্ধ করো সেই অনুপাতে নুন দিও। আর আলুটাও এখানে অপশনাল। তো আলুটা যেহেতু আগে থেকে এটা সেদ্ধ হয়েছিল তার জন্য আর আমি তুলিনি, তবে এটা না দিলেও চলে। আর আলু দিলে আলুটা পরে যদি একটু গলিয়ে দেওয়া হয় তাহলে গ্রেভিটা খুব সুন্দর আসে, মানে থিকনেস খুব সুন্দর হয় গ্রেভির। তো আর কি এটাকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে নেবো। এটাতে জল ছিল, সেটাও কিন্তু আমি ঝরিয়ে নিয়েছিলাম যাতে নুনটা ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারি। আর এবার আর কি ওটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। পরিমাণ মতো জল দেবেন, যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেরকমই। আর এবার হচ্ছে কি এটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। এই পর্যায়ে হাই ফ্লেমেই রাখা যায়, কারণ প্রত্যেকটি জিনিসই ভালোভাবে সিদ্ধ হয়ে আছে। তবে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ রাখার পর পারলে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রাখতে পারো, তাতে করে এই রান্নাটার মধ্যে সমস্ত ফ্লেভারটা ঢুকবে। আমি সেটাই করেছিলাম। আর এখন চলো ঢাকা খুলে দেখি যে কেমন কালার এলো। শেষমেশ কালার তো খুব সুন্দর এসেছিলো। আর এমনিতে রান্নায় তেল আমি কমই দিয়েছিলাম, তোমরা দেখেইছিলে, তবে চর্বি থেকে তো তেলটা ছেড়েছে, তো খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এখন আমার রান্না কমপ্লিট হয়েছে। এবার ব্রেকফাস্টের আয়োজন। ব্রেকফাস্টে এর সাথে ছিল গরম গরম লুচি আর ছিল রসগোল্লা। ব্যাস পারফেক্ট একটা ব্রেকফাস্ট আমাদের জন্য, তাই তো। তো ভিডিও তো এখানেই শেষ আমার। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ওপরে ক্যাপশনে দেওয়া ইউটিউব লিঙ্কটিতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ ফলো না করে থাকলে ফলো করে দিও। দেখা হবে